হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে। তো একেই বৃষ্টি, দ্বিতীয়ত শ্রাবণ মাস, তৃতীয়ত তালের সিজন। তো পিঠে হবে না? আমাদের ঘরে পিঠে হবে বন্ধুরা, তালের পোড়া পিঠে। দেখতে পাচ্ছ বন্ধুরা, 3টে তাল নিয়ে নিয়েছি। তারপর তালের চুটিগুলো খুলে বাদ দিয়ে দিব। তারপরে বন্ধুরা জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। এবার বন্ধুরা ভালো করে তাল ছাড়িয়ে নিব। কত সুন্দর ছাড়িয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা। এক একটা তাল ছাড়াতে প্রচুর কষ্ট হয়। কি সুন্দর ছাড়িয়ে নিয়েছি দেখো 3টে হারা তাল। এবার তালের মাড় বের করে নেব। এরকম তালের মাড় বের করলে বন্ধুরা শক্ত হয় তালের মাড়টা। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তালের মাড়গুলো দেখতে। চাল ভিজিয়ে নিয়েছি বন্ধুরা, আতপ চাল। দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে, রোদ হয়নি তো তাই ফ্যানের নিচে দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার চালগুলো গুঁড়া করে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা গুঁড়া হয়ে গেছে চালগুলো, নারকেল কুচি হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিব বন্ধুরা। কড়াই বসিয়ে দিয়েছি। এবার তালের মাড়গুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে গরম করে নিব। গরম হয়ে এসছে বন্ধুরা, এবার নারকেল কুচিগুলো দিয়ে দিব। স্বাদ মতন নুন দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নিব বন্ধুরা। দেখতেই পাচ্ছ এবার চিনি দিয়ে দিব, পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আবার ভালো করে নাড়বো যতক্ষণ না ফুটছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার ফুটছে। এবার চালের গুঁড়াগুলোকে দিয়ে দিব। চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা। এটা তাড়াতাড়ি নাড়তে হবে, নাহলে গোল্লা পেকে যাবে। এই পিঠেটা করতে বন্ধুরা প্রচুর কষ্ট হয়, কিন্তু কষ্ট হলে কি হয়েছে, কষ্টের পরে কৃষ্ট থাকে। ভালো করে চাটু দিয়ে নাড়িয়ে নিব বন্ধুরা। যতক্ষণ চিটচিট ভাব না আসছে ততক্ষণ নাড়ব বন্ধুরা। চিটচিট ভাব এসে গেলেই জানতে পারবে যে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা হয়ে গেছে। এবার কলা পাতাগুলো সেঁকে নিব বন্ধুরা, ওপর নিচ করে ভালো করে। 6টা কলা পাতা হলে হয়ে যাবে। কড়াই বসিয়ে নিয়েছি বন্ধুরা, তুষ দিয়ে দিলাম। ভালো করে তুষ দিয়ে জল ছিঁচে দিয়েছি বন্ধুরা। তারপর কলা পাতা দিয়ে দিচ্ছি। 3টা কলা পাতা দিয়ে সাজিয়ে নিব বন্ধুরা। তারপরে ভালো করে পিঠেটাকে সাজিয়ে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার কলা পাতা উপরে দিয়ে দিব। উপরেও 3টা কলা পাতা দিব বন্ধুরা। ভালো করে কি সুন্দর সাজিয়ে নিয়েছি দেখুন। এবার কলা পাতার উপর তুষ ভালো করে দিয়ে দিব, কারণ নিচে যেরকম আগুনটা জ্বলবে বন্ধুরা, উপরেও সেই পরিমাণে আগুন জ্বলবে, দিলেই পিঠেটা ভালো হবে। খড়ি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা। দিয়ে ভালো করে আগুন ধরাবো। পাতা দিয়ে ভালো করে আগুন ধরাবো বন্ধুরা। তারপর কাঠ দিয়ে ভালো করে চারিদিক সাজিয়ে নেব। এই পিঠেতে একটু যদি এদিক সেদিক হয়ে যায় বন্ধুরা, তাহলে গেল। দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার ছাইগুলোকে পরিষ্কার করব।
দেখো বন্ধুরা, পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ বেরোচ্ছে তালের রাজা। কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। ভালো করে কলা পাতাগুলোকে তুলে দিতে হবে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। দেখতে যত সুন্দর, খেতেও আরও সুন্দর হয়। তো ভালো যদি লাগে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। বাই।